আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। এনায়ামোজ ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ভিলেজ লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। একটা লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকার অনুরোধ রইল। আর যদি আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লাগে যায়, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, অল অপশনে ক্লিক করে, যাতে আপনাদের সময় সুযোগ মতো আমার ভিডিওটি দেখে নিতে পারেন। এই তো দেখতে পাচ্ছেন সকালবেলা, সকাল বলতে তেমন একটা সকাল না, আর কি বৃষ্টি পড়ে নাই, তো যার জন্য কিন্তু সকাল সকালে রোদ উঠছে। প্রায় 6:30 বাজে এখন। সকাল থেকে আজকে ভালোই রোদ। তো প্রতিদিনই তো বৃষ্টি পড়ে, অনেক দিন ধরে কিন্তু আমাদের এখানে বৃষ্টি। ঈদের এক সপ্তাহ আগে থেকেই, 1 সপ্তাহ 8-9 দিন আগে থেকেই আর কি বৃষ্টি, প্রতিদিন রেগুলার বৃষ্টি পড়তেই আছে। তো ওই দিন আর কি রাত্রে বৃষ্টি পড়ে নাই। তো মাশাল্লাহ অনেক সুন্দর, উঠানটা অনেক দিন পর আর কি ভালোভাবে ঝাড়ু দিয়ে নিতে পারলাম। তো আমরা যারা গ্রামে থাকি, গ্রামের বউদের কিন্তু সকালবেলার কাজগুলা মেন কাজ হচ্ছে রুম ঝাড়ু দিয়ে তারপরে কিন্তু উঠান ঝাড়ু দেওয়া। তো আমরা যারা গ্রামে থাকি তাদের কিন্তু এই কাজটা না করলে আসলে ভালো লাগে না, আর দেখতেও ভালো লাগে না। উঠানটা তা অনেক পাতা পড়ে থাকে, অনেক লেত্রা হয়ে থাকে, তার জন্য কিন্তু সকাল সকাল উঠানটা ঝাড়ু দিতে হয়। আবার এই তো দেখতে পাচ্ছেন কি পরিমাণ বাতাস, আবারও কিন্তু ঝাড়ু দিতে হবে বিকেলবেলা। যেহেতু আমরা গ্রামে থাকি, গ্রামের বাড়িতে গাছগাছালি থাকে, আর আমাদের বাড়িতে একটু বাতাসটা বেশি লাগে, কারণ আমাদের বাড়ির পেছনে হচ্ছে ক্ষেত আছে চক। তো সামনে তো যেহেতু রাস্তা আছে, মেন রোড আছে, তারপরে কিন্তু আমাদের বাড়ির পেছনে ক্ষেত খালি, তার জন্য বাতাসটা বেশি হয়, যে বাড়িঘর নাই তাই। তো এই যে এখন চলে আসলাম চা বানানোর জন্য। তো এই যে আগের দিন যে পিঠা বানাইছিলাম, কুলি পিঠা, তারপর হচ্ছে এটাকে আমরা রুট পিঠা বলি, যেটা মাংস দিয়ে বানানো হয়। তো এটাকে আমি এখন পিস পিস করে কেটে নিব, আর হচ্ছে কুলি পিঠাগুলোও বাইজে নিব। তো এই যে আমি যে এখন অল্প একটু কেটে নিতেছি, ওইটি আমার এক জাকে দিয়ে দিব। তো ঝাড় বলে আর কি খাইতে মন চাইছে, তো অল্প একটু দিলাম, যেহেতু অত বড় বানাই নাই, আর সবাইকে কিন্তু দিতেও পারি না, আমাদের ফ্যামিলি কিন্তু অনেকটাই বড়, তার জন্যে। তো এই যে আমি ছোট ছোট করে আর কি কাইটা নিচ্ছি, কাইটে আবারও তেল দিয়ে ভাজে নিতেছি। তো এইভাবে ভাজলে অল্প একটু মচমচে হয়, খাইতে কিন্তু অনেক মজা হয় চা দিয়ে খাইতে। তো আমার অনেক পছন্দের একটা পিঠা এটা, জাল পিঠা আর কি, আমি অনেক বেশি পছন্দ করি এটা। আর হচ্ছে সংসার পিঠা। তো পিঠাগুলো আমি ভালো করে ভাজে নিচ্ছি, কুলি পিঠা, তারপরে হচ্ছে রুট পিঠাটাও ভাজে নিচ্ছি। তো এখন আমি এই যে চা বানাই নিতেছি। তো এনার আপু চা খাইতে চলে আসছে। দইনার আবু বাইরে আর কি অল্প একটু কাজ করলো, কারণ এতো আমাদের পুকুরে প্রতিদিনই পাতা দিতে হয়, কলা পাতা কাইটা দেয়। তো অন্য কিছু কিন্তু দেয় না, বাহিরা খাবার পাতা দেয়, ন্যাচারাল খাবারই দেয়। কারণ হচ্ছে অনেকেই কিন্তু পুকুরে সার দেয়, তারপর হচ্ছে দানা খাওয়ায়। তো আমরা কিন্তু তেমন কিছুই খাওয়াই না, তো পাতা, তারপর হচ্ছে বাড়িতে ভাত থাকলে ভাত আর ধানের কুড়া, তো এসবই খাওয়ানো হয়। তো এখন এই যে রান্না বান্নাও করে নিয়েছিলাম, নিরামিষ সবজি রান্না করছি, কারণ মাছ মাংস মাংস খাইতে খাইতে আর কি ভালো লাগে না, অনেক দিন ধরে আর কি মাংস খাওয়াইতেছে ঈদাইছে থেকে। তো যার জন্য আর কি নিরামিষ সবজি রান্না করছিলাম, আর বাঁধাকপি ভাজি করছিলাম। তো এখন এই যে আমাদের পুরান বাড়িতে গেতেছি, দেখতে পারছেন এখানে অনেকগুলো হাঁসের বাচ্চা, দেখে আর কি ভালো লাগে। আমি এবার আর কি হাঁসের বাচ্চা উঠাই নাই, না আব্বু আমাকে উঠাইতে দেয় না, বলে যে অল্প একটু বড়টা কিনে এনে দিব, যেহেতু ছোটটা পালতে কিন্তু বেশি কষ্ট তাই। আর এই যে পুকুরের পানি দেখছেন কি পরিমাণ নষ্ট হয়েছে, এইসবের কারণে কিন্তু অনেক মাছি মশা হয়েছে আমাদের এখানে, যেহেতু আশেপাশে আর কি বেশি লেত্রা হয়ে গেছে। পুকুরের মধ্যে আর কি সরষের টাকা দিছে নতুন মাটি ফেলানোর জন্য, তার জন্য পানি কিন্তু বেশি নষ্ট হয়েছে। তারপরে যে এক বাবির বাসায় চলে আসছি, বাবির বাসায় থেকে আর কি মেহেন্দির পাতা নিব, ড্রাগন ফলের আর কি নিব, ডাল নিয়ে বুনবো আর কি। আমার অনেক দিনের ইচ্ছা যে ড্রাগন ফল বুনতে আর কি, আমার গাছ বুনতে আমার অনেক পছন্দ, অনেক আর কি বুনতে ইচ্ছা করে, কিন্তু আমি পাই না কোথায় থেকে আনবো, অনলাইন থেকে আনা যায়, কিন্তু ভাবি যে কেমন মনে হয় হবে। তো ওদের বাড়িতে থেকে আর কি নিতে আসছে, আমাকে আর কি বলছিল যে দিবে।
তাই আর কি এই যে বাবির বাসায় চলে আসছি। তো এখানে এসে দেখি এই যে সুন্দর একটা ফুল গাছ। তো এই ফুলটা দিয়ে আর কি চা খায়। ফুল গাছের আর কি নামটা আমি ভুলে গেছি। তো এখান থেকে এই যে ফুলের বিচি নিয়ে যাব বোনার জন্য। তো এখান থেকে আমি বিচি নিয়ে নিছি। আর হচ্ছে ড্রাগন ফলের আমাকে ডালও দিছে অনেকগুলা, 6টা ডাল কাটে দিছে। আর এই তো মাশাল্লাহ দেখতে পাচ্ছেন একটা গাছের মধ্যে কত ফুল। তো এই ফুলটা আমার আসছিল আগে, তো এখন নাই। অনেক ফুল ধরে এই গাছটা, গোলাপ ফুল, ছোট ছোট ফুল, মিনি গোলাপ বলে এটাকে। তো অনেক ধরে কিন্তু এই গাছে। তো এই বাড়িতে আসলে আর কি আমার অনেক ভালো লাগে, অনেক গাছগাছালি ফুল দেখে আর কি বেশি ভালো লাগে। তো এটা দেখতে পাচ্ছেন অনেক রকমের গাছ আছে, সব রকমের গাছ আছে, আপেল গাছ থেকে আরম্ভ করে ড্রাগন ফল, তারপরে হচ্ছে কিউই ফল, তো সব ধরনের ফলই আছে এ বাড়িতে। গাছ আছে, যার জন্য আমার অনেক বেশি ভালো লাগে, গাছগাছালি যেহেতু বেশি ভালোবাসি। তাই তো দেখেন মাশাল্লাহ কত সুন্দর ড্রাগন ফল গাছ। তো ধরেও কিন্তু অনেক ড্রাগন ধরে। তো এই ড্রাগনটা মিষ্টি খাইতে অনেক। যেসব আপু ভাইয়েরা এখন পর্যন্ত আমার সাথে আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি লাইক দিতে ভুলে গেলে থাকেন প্লিজ একটা লাইক দিবেন। আর যারা আগে থেকে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ড্রাগন গাছটা। তো এখানে অনেক দিনের আশা পূরণ হবে, কারণ হচ্ছে যে ড্রাগন ফল গাছটা আমার বোনার অনেক দিনের আশা ছিল, কারণ হচ্ছে পাইতেছিলাম না। আর অনলাইনে পাওয়া যায় কিন্তু জানি না কেমন হবে, যার জন্য আর কি আনা হয় না, তো হবে না নাই। তার জন্য আর কি এবারেতে চাইছিলাম বাবির কাছে, তো বলছিল নেওয়ার জন্য। তো আজ চলে আসলাম, বলছিল যে বৃষ্টি পড়লে নিবে, তার জন্য আর কি। এখন তো প্রতিদিনই বৃষ্টি পড়ে, তার জন্য আসছি। আর বিশেষ করে মেহেন্দি পাতার জন্য আসছি। তার ড্রাগন ফল গাছ দেখে আর কি মনে পড়ছিল, তো তারপরে আর কি দিয়ে দিচ্ছিল অনেকগুলা ডাল। তো অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে লাগায় আর মেহেন্দি কিভাবে আর কি লাগানো হয়। তো সব কিছু আর কি অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে বাবির বাসায় থেকে মেহেন্দি, তারপর হচ্ছে ফুলের বিচি, ড্রাগন ফলের ডাল সব কিছুই নিয়ে আসলাম।